যেতে লাগলো। তখনই পেছন থেকে বুজুর্গ বলতে লাগলো, এই বাচ্চাটির চিকিৎসা যদি 10 মিনিটের মধ্যে না করা হয় তাহলে সেই বিষাক্ত জিনিসটির বিষ তার পুরো শরীর ছড়িয়ে পড়বে। সেই ব্যক্তিটি এবার ভাবল যে এই বুজুর্গ কিভাবে জানলেন যে আমার ছেলেকে কোনো বিষাক্ত জিনিস কামড় দিয়েছে। সেই ব্যক্তিটি দ্রুত করে কাঠুরের দিকে এগিয়ে এলো এবং বলতে লাগলো, আপনি কি আমার ছেলেকে চিকিৎসা করতে পারবেন? আমার ছেলেকে সাপ কামড় দিয়েছে। কাঠুরে সেই বাচ্চাটিকে নিচে শুইয়ে দিয়ে তার হাত ধরে মুখে কিছু একটা পাঠ করতে লাগলেন। এরপর তিনি সেই বাচ্চাটির চিকিৎসা করতে লাগলেন যাতে করে সেই বাচ্চাটি সুস্থ হয়ে চলাফেরা করতে পারে। আর তখন সেই ব্যক্তিটি কাঠুরের কদমে পড়ে গেল। সেই ব্যক্তিটি বলতে লাগলো, আপনি আমার ছেলের জন্য ফেরেশতা হয়ে এসেছেন। আমি আপনাকে এই এলাকায় প্রথমবার দেখছি। আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাসা কোথায়? আল্লাহওয়ালা কাঠুরে হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, দুনিয়াতে কি কারো আপন বাড়ি থাকে? আমরা তো সকলেই ভ্রমণকারী। আমি তো শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে চাই। আমি সব সময় এই জঙ্গলের মধ্যে ইবাদত করেছি। এখন আমি একটি সুরক্ষিত জায়গা খুঁজছি যেখানে আমি শুধু আল্লাহর ইবাদত করতে পারি। সেই ব্যক্তিটি বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমি আমার বাসার মধ্যে আপনার ইবাদতের জন্য একটি জায়গা নির্ধারণ করে দিব। আপনি আমার সন্তানের জান বাঁচিয়েছেন, আপনার জন্য এতটা তো আমি করতেই পারি। সেই আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলেন, না বাবা, জান রক্ষা করা তো আল্লাহর কাজ। সেই ব্যক্তিটি সেই কাঠুরেকে নিয়ে নিজের বাসায় চলে এলেন। সেই কাঠুরেকে একটি রুম দিলেন যেখানে তিনি ইবাদত করতে পারেন। সেই ব্যক্তিটির বাসায় শুধু তার বোন এবং তার সন্তান বসবাস করত। সেই ব্যক্তিটির স্ত্রী মৃত্যুবরণ করেছিল। তার বোনের এখনো বিয়ে হয়নি। সেই মেয়েটি আল্লাহর অনেক নেক বান্দী ছিল। সেই মেয়েটির ইচ্ছা করত সে যেন আল্লাহর দিন সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারে। সে অনেক আদর করে ভালোবেসে সেই কাঠুরের জন্য খাবার বানিয়ে নিত। কাঠুরে তার মাথায় হাত বুলিয়ে দিল এবং খাবার খেয়ে নিল। সে কাঠুরের কাছে সবসময় বসে থাকত। সে সবসময় উনার কাছ থেকে দিনের শিক্ষা অর্জন করত। কুরআন পাক পাঠ করতে শিখল এবং ধীরে ধীরে আল্লাহর ইবাদতকারী হয়ে গেল। সেই ব্যক্তিটির বাড়ি অনেক ছোট ছিল, তবে সেই বাড়ির মধ্যে অনেক শান্তি ছিল। সেই ব্যক্তিটির কাছে শুধু 2টি ছাগল ছিল। তবে যখন থেকে সেই আল্লাহওয়ালা তার বাসায় এসেছে তখন থেকে তার ছাগলগুলোর মধ্যে অনেক বরকত এসেছে। তার কাছে অনেক ছাগল হয়ে গিয়েছিল। সেই ব্যক্তিটি এরপর বুজুর্গকে তার ছাগলের তাজা দুধ পান করতে দিত। যখন সেই ব্যক্তিটি তার এলাকার মানুষজনকে বলল যে এই বুজুর্গের হাতে শিফা রয়েছে এবং উনার কাছে নুরি ইলম রয়েছে এবং তিনি তার ইলম দিয়ে মানুষের চিকিৎসা করে থাকেন, এরপর থেকে সেই এলাকার মানুষজন উনার কাছে চিকিৎসার জন্য যেতে লাগলো। সেই এলাকার মানুষজন উনাকে অনেক বেশি সম্মান করত। তিনি তো চিকিৎসা করতেন না, তবে তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন এবং উনার হাতে আল্লাহ পাক শিফা দান করেছিলেন। বুজুর্গ সারাদিন ইবাদত করতে লাগলেন। যখন থেকে সেই ব্যক্তিটির বাসায় বুজুর্গ এসেছেন তখন থেকে তাদের ব্যবসায় অনেক মুনাফা হতে লাগে। মানুষজন অনেক দূর দূর থেকে উনার কাছে চিকিৎসা করার জন্য আসত। আল্লাহ পাক তাদের শিফা দান করতেন।